লাখো জনতার ঢল নেমেছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। স্লোগানে মুখরিত হয়ে উঠেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে, এবং সেখানে আজকে একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছে। এবং পুলিশ প্রথমবারের মতো কোনো পুলিশের শর্ত বা পুলিশের পুলিশের বাধাবিহীন কিন্তু আজকের এই প্রথমবারের মতো হচ্ছে বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হলো। এবং সেখানে আজকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারামুক্তি হওয়ার পরে এই প্রথমবারের মতো জনসম্মুখে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন, এবং একই সঙ্গে তিনি কিন্তু তার এই বক্তব্যের মাধ্যমে দেশবাসীকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং একই সঙ্গে উন্নত রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং যারা সংখ্যালঘুর উপরে বা বিভিন্নভাবে ধ্বংস কার্যক্রম চালিয়ে বিএনপির উপর দোষ চাপানো যাতে না হয়, সেই ক্ষেত্রে যেন তিনি নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদেরকে সতর্ক এবং সজাগ থাকার জন্য। এবং একই সঙ্গে তিনি আগামী জাতীয় অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে গণতান্ত্রিক নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। এবং আজকে প্রথমবারের মতো বেগম খালেদা জিয়া তিনি তার হাসপাতাল থেকে কিন্তু ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে এই কথা বক্তব্য রাখেন। এবং একই সঙ্গে কিন্তু বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে হচ্ছে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, এবং আগামীতে সরকার গঠন করলে কী ধরনের উন্নত রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করবে, কী পরিকল্পনা রয়েছে তার, সে বিষয়ে নেতাকর্মীদেরকে আশ্বস্ত করেছেন। এবং সেই একই সঙ্গে কিন্তু এই শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপরই যে বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ড এবং ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে যে বিএনপি নেতাকর্মীদের উপর দোষ চাপানো হবে, এমনটা উপর ভিত্তি করে তিনি কিন্তু সকলকে সতর্ক থেকে সকলকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কিন্তু এই বিষয়ে সতর্ক করেছেন। এবং একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন যে যারা নিরাপত্তার আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং যারা দেশের কল্যাণের জন্য কাজ করতে চান, তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মযোগ্য এবং তার স্ব স্থানে বহাল থেকে তার কার্যক্রম পরিচালনা করার জন্য তারা উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং একই সঙ্গে কিন্তু আজকে এই অনুষ্ঠানের মহাসচিব বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এবং নেতাকর্মীদের এই আন্দোলন সংগ্রামে যারা যুক্ত ছিলেন এবং একই সঙ্গে ছাত্ররা ছাত্র জনতা যেখানে এই আন্দোলন সংগ্রামে যারা যুক্ত ছিলেন এবং যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, সকলের প্রতি সমবেদনা এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, এবং একই সঙ্গে তাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সমতুল্য তুলনা করেছেন। এবং এই পর্যন্ত দেখা যাচ্ছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যে সকাল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছিল এবং শেষ পর্যায়ে শান্তিপূর্ণভাবে প্রথমবারের মতো পুলিশি কোনো শর্ত এবং পুলিশবিহীন একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলো বিএনপি। এবং এই কর্মসূচির মাধ্যমে একটি নজিরবিহীন সৃষ্টি করেছে, যেখানে কোনো বাংলাদেশের ইতিহাসে এখনও পর্যন্ত কখনো কোনো সমাবেশে কোনো পুলিশে যে বাধা বা শর্ত ছিল না, এমন কোনো ঘটনা ঘটেনি। এবারের মতো প্রথমবারের মতো তারা দেখিয়ে দিয়েছে যে শান্তিপূর্ণ কর্মসূচি করতে বিএনপির সক্ষমতা রয়েছে। এবং নেতাকর্মীদের সেই রকম দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যেখান থেকে তারা যেন সর্বপ্রথমে সতর্ক থেকে এবং দেশ ও কল্যাণের কাজের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেন। এবং আগামীতে সকলকে প্রস্তুতি থাকার আহ্বান জানিয়েছেন, এবং সকল ধরনের প্রতিহিংসামূলক এবং নির্যাতনমূলক কার্যক্রম থেকে সরে এসে দেশ গঠনে শান্তিপূর্ণ দেশ বজায় রাখার জন্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে জিয়াউর রহমানের যে আদর্শকে ধারণ করে সামনের দিকে নতুন সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিন্তু বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিয়েছেন জনাব তারেক রহমান। এবং এই নির্দেশনা মেনে যেন নেতাকর্মীরা আগামীতে সামনের দিকে এগিয়ে চলে এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু তিনি কাজ করবেন, এমনটাও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও যুক্ত হব নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।